হ্যালো, হ্যালো। কি খবর? সব ঠিকঠাক? ইয়েস, এভরিথিং ইজ ওকে। সাদে একলা ভাই কই ঘুমাইতেছে? না না, ও তো ফ্যাক্টরিতে চলে গিয়েছে। ও অবশ্য একটু পর চলে আসবে। আচ্ছা, আপনার একটা প্রশ্ন করি। আমি কেন একটা বয়স্ক লোককে বিয়ে করছি নিশ্চয়ই এই প্রশ্ন করবেন। আরে না না, সেই প্রশ্ন করুন কা? আপনার ইচ্ছা হয়েছে আপনি একটা বুড়ারে বিয়ে করছেন। আর ভাই তো আসলে বুড়া না, বুড়ার আড়ালে সে কিন্তু যুবক, এটা আমি বুঝি। আমি প্রশ্ন করতেছিলাম, মানে আপনারা বিয়ে করছেন কতদিন? এই 1 মান্থ হবে, 1 মান্থ। ও আচ্ছা, মানে বিয়ার পর কি ডাইরেক্টলি বাসায় এসে উঠছেন? না না, আমরা তো হানিমুনে গিয়েছিলাম কক্সবাজার। অবশ্য আমরা দুবাই যেতে চেয়েছিলাম, বাট আমার তো পাসপোর্ট নেই, এই জন্য যেতে পারিনি। নেক্সট উইকে আমার পাসপোর্ট হয়ে যাবে, দেন আমরা দুবাই আর মালদ্বীপ যাব। হানিমুন থেকে এখানে এসে উঠছেন না? না, এখানে সরাসরি আসেনি, ওর একটা ফ্রেন্ডের বাসায় গিয়ে উঠেছিলাম। ওখানে অবশ্য কেউ থাকে না, বাট আমার না অন্য কারো বাসায় থাকাটা পছন্দ না, দ্যাটস ওয়াই এই বাসাটা নিয়ে আর কি। ভালো কাম করছেন। বন্ধুর বাসায় ঠিক না, বন্ধুর বাসায় থাকাটাই ঠিক না। বন্ধুরে বিশ্বাস করার কি আছে? Right. কোন কি করে ফেলায়, তার কোনো হিসাব আছে? কি দেখ, আমার বউ, সেও সো নাইস। ভাইয়া আমি তাহলে আসি, হ্যাঁ, বাই। ভাইয়া হচ্ছে তো। আরে কি বলো, শোনো একটা কথা বলি, শুধু মাথায় রাখবা তুমি রতন ফটোগ্রাফারের কাছ থেকে ছবি তুলতে, তো ছবি ভালো না হয় কোনো উপায় নাই। আচ্ছা ভাইয়া, হ্যাঁ একটু সুন্দর হচ্ছে তো। দেখি দেখি দেখি, আবার ওই একই কথা, রতন ফটোগ্রাফারের কাছে ছবি উঠছো। তুমি জানো না, শাবনূর যখন হিট অবস্থায় ছিল মাঝে মধ্যে বলতো ভাইয়া একটু বাসায় আসো। বাসায় যাইতাম, ফ্রিজ থেকে সব জিনিস বের করে রান্না বান্না করতো, খাইতাম, সাথে যে একটার পর একটা শুধু ফটো শ্যুট করে দিতাম। তুমি তো জানো না, ও কিন্তু আমার যে ফটোগ্রাফি পত্রিকায় যখন ওর ছবিগুলো আসলো তারপরে কিন্তু ওর ডাক শুরু হয়ে গেল, একের পর এক ডাক। তাই নাকি? হ্যাঁ ভাইয়া তাহলে তো একই স্টাইলে অনেক ছবি উঠিয়েছি, একটু স্টাইলটা চেঞ্জ করে একটু হেয়ার অবশ্যই, তুমি ভঙ্গিমা দাও, পিছনে দাও, সামনে দাও, তোমার ভঙ্গিমা লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভঙ্গিমা লাগবে। হেয়ার স্টাইলটা চেঞ্জ করে নিই তাহলে। করো, ঠিক আছে, 2 মিনিট লাগবে। একটু তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। ওই বাকুল, তুই বারবার কেন ফোন করতেছিস? হ্যাঁ, তুই তো দেখতেছিস যে আমি ফোনটা ধরতেছি না। ফোনটা ধরতেছি না মানে কি? মানে আমি বিজি আছি, আমি একটা অ্যাসাইনমেন্টের মধ্যে আছি। এখন তুই বল, তুই তো শিক্ষিত ছিলি, তুই বল যে তোর ওই ফোন রিসিভ করাটা বড় না অ্যাসাইনমেন্টটা বড়? জিনা, তুই এই সাধারণ ব্রেনটা কেন তোর কাজে লাগাস না? জিনিসটা কাজে লাগাতে হবে না। একটা মানুষের ব্রেন যদি শার্প না হয়, যদি সে পরিবেশ পরিস্থিতি বুঝতে না পারে, তাহলে সব কাজে সে ফেল মারবে। তুই কিভাবে বড় ফটোগ্রাফার হবি বল? আমাকে দেখেও তো তুই শিখতে পারিস নাকি? আচ্ছা বড় ভাই, আপনি কোথায়? বললাম না আমি অ্যাসাইনমেন্টের মধ্যে আছি। সেই অ্যাসাইনমেন্টটা কোথায়? আরে গাজীপুর, গাজীপুর অনেক দূর। আপনি আপনি গাজীপুর গেছেন না, আমারে কইবেন না? এখানে তোর তো কোনো কাজ নাই, তাছাড়া সব জায়গায় তোর আমার নিয়ে যেতে হইব এমন কোনো কথা আছে? তাহলে আপনি আমার ক্যামেরা নিয়ে গেলেন কেন? না মানে হয়েছে কি, ওই হঠাৎ অ্যাসাইনমেন্ট তো ধর যে আসতেছিলাম, দেখলাম যে ক্যামেরাটা চোখে পড়লো আর কি, তো ভাবলাম নিয়ে যাই, কোনো কাজে লাগলে তো লাগতে পারে। আর তুই কোনো টেনশন করিস না, তোর ওই ক্যামেরা আমার কাছে আছে। ভাইয়া আমি একেবারে রেডি হয়ে গেছি। এই শোন, ওই তুই চিন্তা করিস না, জিনিস আমার কাছে আছে, সময় মতো পেয়ে যাবি, আর বারবার কল করিস না। রাখ রাখ, স্টুপিড। বড় ভাই, ও ও
হেয়ার চেঞ্জ করছো না? জি, কেমন লাগছে? দেখি দেখি দেখি। তুমি এই জিনিসটা যদি কানের এই দিক দিয়ে দিয়ে আবার যদি এই দিকে ঘুরিয়ে আনতে পারো তাহলে কিন্তু জিনিসটা অন্যরকম দাঁড়ায়। হ্যাঁ, ঠিক আছে না? আচ্ছা, তুমি এক কাজ করো, তুমি থাকবে এইভাবে, আমি যখন ক্যামেরা ধরবো তখন তুমি হ্যাঁ লুকটা এই দিবা, ঠিক আছে না? ঠিক আছে ধরো ভাইয়া। ধরো ধরো ধরো। হ্যাঁ হ্যাঁ, ও না, রেডি রেডি। হ্যাঁ দাঁড়াও, আমি বলে দিবার লুকটা। লুক, এবার এটাতে একটা, দাঁড়াও, এবার এই দিকে ঘুরে ওই দিকে একটা লুক দাও। হ্যাঁ এই তো এই তো, হ্যাঁ পাইছি পাইছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, নিচ দিকে একটা হয়েছে ভাইয়া। কঠিন কঠিন। মনে করো যে ছবিগুলো তুললাম, তুমি নিজে দেখলে অবাক হয়ে যাবে।